আজকে অবশেষে সেই রাত, যেই রাতে আমাগো ভাই হালাল হইব। আমি হালাল হমু কিনা জানি না, কিন্তু তোর দিন শেষ। মাঠে যখন পঞ্চপাণ্ডব তামিম আর সুভাকে নিয়ে খোশ গল্পে মেতেছিল, ঠিক তখনই তামিম এক হাতে জুতো সহ হাজির হয়। তামিমের চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। তামিমের এত রাগ দেখে তার পঞ্চপাণ্ডব শুকনো ডুব গিলে। তামিম তেড়ে আসতেই যে যার মতো দৌড় লাগায়। আগে বাঁচতে হবে, তারপর বাকিটা। ৫ অব্দি গুনবো, এর মধ্যে বাইরে না আসলে আজকে তগো দিন শেষ। তামিমের হুংকার শুনে ৫ জনেই নাদান বাচ্চার মতো মুখ করে সামনে এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর, ওহ আস্তে দর জাউরা বেডা। আহা, একটু দূরে বোমানিক্কা, আমার কান্দা শেষ। সরবার পারুম না। টাকলা, আমার তল দেশের অবস্থা খারাপ। এই পেট্রু তুই সর। আমি আর নাই রে। ও মাহির, তোর পাছা সরা বেটা, পাত দিলে আমি শেষ। সবই হইছে এই সাকিববার জন্য, নাইলে কি আর এই রাতে আমাগো উপর দিয়ে ঝড় তুফান যায়। পঞ্চপাণ্ডব তামিমের হাতে উত্তম মাধ্যম খেয়ে যে যার মতো ঘাসে পড়ে থাকে। কারোর চোখ কালো, তো কারোর মুখের নকশার অবস্থা শেষ। আবার বাকিদের পিছন সাইডে চলেছে লাঠিচার্জ। ৫ জনই গার্ডেনের ঘাসে বসে বিলাপ করতে থাকে, আর তামিম মাঝে বসে সিগারেটে ফু দিতে থাকে। দৃষ্টি তার বারান্দায়। যদি রাত পরি দেখা দেয়, কিন্তু না, তার পরীর দেখা নাই। যাহার লাগি বন বিভাগী, সে তো বুঝলো না রে মন। তার না বুঝার লাইগা আমগো তলদেশ শেষ। তামিম আবারও রাগী দৃষ্টিতে তাকায় সাকিবের দিকে। তামিম তাকানোর সাথে সাথে সাকিব মাটিতে শুয়ে পড়ে চোখে কালো চশমা দিয়ে। পূর্বপাড়ের মাঠে আমারে মাটি দিস, বিদায় শালার বাইরা। সাকিব শুয়ে পড়ার সাথে সাথে বাকিরাও কালো চশমা পরে শুয়ে পড়ে। যদি তামিমের দয়া হয় আর তাদের উপর লাঠিচার্জ না করা হয়। তামিমও চুপচাপ বসে থাকে। কিন্তু তামিমের মনে এখনো একটু ডাউট আছে। সুভা একদিন আগেও তাকে ঘৃণা করত, ভয় পেত। হঠাৎ এমন কি হলো সুভা তাকে এত তাড়াতাড়ি মেনে নিল, নিচ থেকে ধরা দিতে চাইলো। পুরোটাই স্বপ্নের মতো লাগছিল তামিমের কাছে। হয়তো অনেক সাধনায় পাওয়া জিনিস সহজে হাতে চলে আসলে নিজের উপর বিশ্বাস থাকে না। যেমনটা হচ্ছিল তামিমের সাথে। সুভা কাছে আসা তার জন্য যেমন আনন্দর ছিল, তেমনি এত কাছে আসাও সন্দেহের কারণ ছিল। যদি তাকে ছেড়ে চলে যায় আবার, যদি ধোঁকা দেয়, তাও আবার তামিম ঠিক করে তার পরীকে সে বিশ্বাস করবে, মন দিয়ে বিশ্বাস করবে। সকালবেলা দেরি করে ঘুমানোর জন্য তামিমের ঘুম ভাঙ্গে সকাল ৯টায়। সারা রাত সে এবং তার পঞ্চপাণ্ডব বাইরে কাটিয়ে দেয়। তামিমের ঘুম ভাঙতেই সে উপরে উঠে আসে। এতক্ষণে হয়তো তার পরীর রাগ কিছুটা হলেও কমেছে। তামিম উপরে এসে দেখে সুভা নেই, বিছানা সুন্দর করে গুছানো। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল ৯টা, হয়তো বাইকে দেখতে গেছে। তামিম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নেমে পড়ে। নিচে নেমেই দেখে সুভা তার মায়ের সাথে কিচেনে কাজ করছে। আয়েশা বেগম খোশ গল্পে মেট হয়ে উঠেছে সুভার সাথে, আর তামিমের ব্রেকফাস্ট বানাচ্ছে। তামিম জিম করার জন্য বরাবরই লো ফ্যাট এবং হেলদি ব্রেকফাস্ট খায়। সুভা খুব মনোযোগ সহকারে সেগুলো দেখছে। আয়েশা বেগম চা নিয়ে গার্ডেনে চলে যায় তানভীর সরকারকে দিতে। আর সুভার সাথে ৪-৫ জন কোক থাকে কিচেনে তাকে হেল্প করার জন্য। তামিম আসতেই তারা এক এক করে বাইরে বেরিয়ে যায়। তামিম এসে সোজা সুভার পিছনে দাঁড়ায় আর তাকে পিছন থেকে জাপটে ধরে। অবশ্য তামিম পিছনে দাঁড়াতেই সুভা বুঝে যায়, কারণ তামিমের পারফিউম ক্লাইভ ক্রিস্টিয়ান এর ঘ্রাণ সুভা খুব ভালো মতোই চিনে। ধরতে গেলে দেশে একমাত্র তামিমই এই ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করে। প্রধানমন্ত্রীর ছেলের জন্য এটা তেমন বড় কথা নয়। তামিম ধরতেই সুভা জড়বস্তুর মতো দাঁড়িয়ে পড়ে। গুড মর্নিং প্রিন্সেস। গুড মর্নিং হ্যান্ডসাম। বলুন, আপনার রাগ ভাঙানোর জন্য কি করতে পারি? হাড় খেটে থালাতে রেখে দেই। সুভা কিছুক্ষণ চুপচাপ থাকে। তামিমও সুভার কাঁধে মুখ গুজে দেয়। যা বলবো তাই করবেন? আপনার থেকে দূরে না থাকার কথা বলে যা বলবেন সব কিছু করব। আমার ভাইকে কি বাইরে পাঠানো যায় চিকিৎসার জন্য? এটা চাওয়ার মতো কিছু হলো? আচ্ছা, নির্বাচনের পরপরেই পাঠাচ্ছি। না, কাল পরশুর মধ্যে। এত তাড়া কেন বেগম সাহেবা? আসলে যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হবে, আর আমিও একটু নিশ্চিন্তে থাকবো।
প্লিজ তামিম, ওকে কাল পরশুর মধ্যে পাঠানোর ব্যবস্থা করুন। জো হুকুম মাই বেগম। তামিম সুভার গালে কিস দিয়ে নিজের গাল ঘষতে থাকে। সুভাও কিছু বলে না। আস্তে আস্তে তামিমের হাত উপরে উঠতেই সুভা হাতে বাড়ি দেয়। বেডি মানুষ এত শয়তান, রোমান্স করতে দেয় না। লাখ টাকার খাট কিনে কি লাভ যদি ডার্ক রোমান্স হিরোদের মতো যেখানে সেখানে শুরু হয়ে যান। চলো রুমে চলো। তামিম ধৈর্য। তামিম সুভার হাতে লেগে থাকা অ্যাভোকাডো পেস্ট নিজের মুখে ঢুকিয়ে নেয়। হঠাৎ হাতের আঙ্গুল তামিমের এভাবে মুখে নিবে সেটা সুভা কল্পনাও করেনি। আই ক্যান্ট ওয়েট সকাল, তোমাকে কাছে পাওয়ার জন্য 1 মিনিটও 1 বছরের সমান। আমি কাছেই আছি তামিম। তামিম সুভার গালে কিস দিয়ে চলে যেতে থাকে। তারপর আবার ফিরে এসে সুভাকে ঘুরিয়ে তার কোমর জাপটে ধরে। আমাকে ঠকায়ও না পরি, খুব ভালোবাসি তোমাকে। ঠকাবো না তামিম, তোমাকে একটা চুম্মা দেই। জি। সুভা গাল পাতে তামিমের দিকে, কিন্তু তামিম তার মুখ ধরে সামনে ঘুরিয়ে ঠোঁট বরাবর চুমু দেয়। থ্যাংক ইউ শয়তান সরকার, বজ্জাত বেরি। তামিম ভালো মানুষের মতো চলে যায় আর সুভা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার চলে যাওয়ার দিকে। ব্রেকফাস্ট শেষে তামিম চলে যায় পার্টি অফিসে আর সুভা চলে যায় তার বাইকে দেখতে। সারাদিন ভাইয়ের সাথে থাকবে বলে ঠিক করে সুভা। সুভা এসে তার ভাইয়ের সামনে বসে, তারপর কান্নায় ভেঙে পড়ে। বেশ অনেকক্ষণ যাবৎ চলে সুভার কান্না। তারপর চোখের পানি মুছে শক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে তার ভাইয়ের দিকে। সন্ধ্যা 6টার দিকে তামিম হসপিটালে আসে সুভাকে নিতে, সাথে তার পঞ্চপাণ্ডবও। তামিম এসেই দেখে সুভা ছোট সোফাতে গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে। হয়তো সারাদিন ভাইয়ের সেবা করতে করতে অনেক ক্লান্ত সে। তামিম এসে সুভার কপালে হাত দেয়। জ্বর এসেছে কিনা চেক করে। না, জ্বর আসেনি। তামিম সুভার কপাল আর গলায় হাত দিতেই সুভা চোখ খুলে। অসম্ভব লাল ছিল তার চোখ। তামিম নেশা করলেও হয়তো এত লাল চোখ তার হয় না যতটা সুভার হয়েছে। কেঁদেছো কেন পরি? কাঁদিনি তো, ঘুমিয়েছিলাম। তামিম সুভার বাহু ধরে তাকে নিজের বিশাল চওড়া বুকে নিয়ে নেয়, তারপর মাথায় হাত বুলাতে থাকে। মন খারাপ করো না পরি, আমি আছি তো। আমার ফোন লাগবে তামিম। হঠাৎ ফোনের আবদার করে বসে সুভা। কথা নেই বার্তা নেই, হঠাৎ ফোন কেন চাইছে সুভা বুঝতে পারে না। আমার ফোন ব্যবহার করো। না, নিজের ফোন লাগবে প্লিজ বেবি। তুমি এইভাবে আবদার করলে তো কলিজা কেটেও দিতে পারি পরি। ফোন আর কি জিনিস। সুভা তামিমের গালে কিস করে। চলো বাড়ি চলো।